ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির বিশ্লেষণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এর অর্থ হলো লা রব্বা লিল আলামিন গায়রুহু, তিনি মহাবিশ্বের একমাত্র অধিপতি, ওয়ালা মুস্তাউজিবা আলাল ইবাদি আল ইবাদাতা সিওয়াহু, তিনি ছাড়া মানুষের দাসত্ব লাভের অধিকার আর কারো নেই। ওয়া আন্না কুল্লা মা সিওয়াহু ফাহুম খলকুহু ওয়াল ওয়াজিবু আলা জামিইহিম তাআতুহু, তাকে বাদে সবাই তার সৃষ্টি, তাদের সকলের উপর আবশ্যক হলো তার আনুগত্য করা, তার নির্দেশ বাস্তবায়ন করা, তাকে ছাড়া অন্য সকল প্রতিদ্বন্দ্বী এবং ইলাহের দাসত্ব ত্যাগ করা এবং মূর্তি ও প্রতিমা বর্জন করা। তিনি আরও বলতেছে কি, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সংবাদ, তিনি তার বান্দাদের জানিয়ে দিয়েছেন ইলাহ হওয়া তার জন্য নির্ধারিত, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ ও প্রতিদ্বন্দ্বীর এ অধিকার নেই, দাসত্ব লাভ শুধু তার জন্যই মানানসই, এটি কেবল তার জন্যই বৈধ, কারণ তিনিই একমাত্র রব ও তিনিই ইলাহ, অন্য সবাই তার মালিকানাধীন, অন্য সবাই তার সৃষ্টি, তার সার্বভৌম ক্ষমতা ও শাসন কর্তৃত্বে কোনো অংশীদার নেই। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মর্মে প্রমাণ পেশ করেছেন যে বাস্তবতা যেহেতু এমনই, সেহেতু তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করা কিংবা তার সার্বভৌম ক্ষমতায় অন্য কাউকে শরীক বানিয়ে দেওয়া মানুষের জন্য বৈধ নয়, কারণ তাকে বাদে অন্য যাদের দাসত্ব করা হয় তারা সবাই তার মালিকানাধীন, তাকে বাদে অন্য যাদের সম্মান করা হয় তারা সবাই তার সৃষ্টি। আর গোলামের উচিত একমাত্র তার মনিবের আনুগত্য করা এবং নিজের অভিভাবক ও জীবনোপকরণ দাতার উদ্দেশ্যে নিজের কর্মকাণ্ড পরিচালিত করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা যে সকল লোকের বিরুদ্ধে প্রমাণ পেশ করেছেন, সেসব লোকের বিরুদ্ধে প্রমাণ পেশ করেছেন যারা মূর্তি, প্রতিমা, সূর্য, চন্দ্র, মানুষ, ফেরেশতা প্রভৃতির দাসত্ব করে এবং নিজেদের মালিক ও স্রষ্টাকে বাদ দিয়ে এদেরকে ইলাহ ও রব হিসেবে মেনে নেয়। মানুষ ভুল পথে পা বাড়াচ্ছে, সঠিক পথ থেকে সরে যাচ্ছে এবং ভারসাম্যহীন পথে এগিয়ে চলছে। এসবের কারণ হলো তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের দাসত্ব করছে, অথচ আল্লাহ তাআলা ছাড়া কারো দাসত্ব লাভের অধিকার নেই। নাফা আন ইয়াকুনা শাইউন ইয়াস্তাহিক্কুল উবুদাতা গায়রাল ওয়াহিদিল্লাযী লা শারীকা লাহু ফি মুলকিহি, অন্য কেউ দাসত্ব লাভের অধিকারী হতে পারে, আল্লাহ তাআলা তা নাকচ করে দিয়েছেন। সেটি কেবলই তার অধিকার যার সার্বভৌম ক্ষমতায় কোনো অংশীদার নেই। সৃষ্টিকুলের জন্য এমন কোনো মাবুদ নেই যে তার ওপর সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে তাদের কাছ থেকে দাসত্ব দাবি করতে পারে। সৃষ্টিকুলের জন্য এমন কোনো মাবুদ নেই যে তাদের ওপর সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে তাদের কাছ থেকে দাসত্ব দাবি করতে পারে। একমাত্র ব্যতিক্রম হলেন মাবুদ, যার দাসত্ব তুমি করে চলেছ। লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম ও বার্তাবাহক, আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। বুখারী, মুসলিমের হাদিস। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর এর উপর অটল থেকে মারা যায়, সে নিশ্চিত জান্নাতে যাবে। বুখারী, মুসলিম। কিছু লোকের ভুল ধারণা, লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের ভিত্তিতে একদল লোক মনে করেছে, একবার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি সেহেতু আমাদের জন্য জান্নাত অবধারিত, আমাদের কখনো জাহান্নামে যেতে হবে না। এই চিন্তা লালনকারীদের অনেককে হালাল হারাম মেনে চলা এবং শরীয়তের আবশ্যকীয় বিধান পালনের ব্যাপারে চরম উদাসীন দেখা যায়। হিজরি অষ্টম শতকে ইমাম ইবনু রজব হাম্বলি
রহমতুল্লাহি আলাই কিতাবুত তাওহীদ কালিমাতুল ইখলাস নামে একটি পুস্তিকা রচনা করেছেন। এতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহের তাৎপর্য এবং উপরিউক্ত দলের চিন্তার ত্রুটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকথার পুস্তিকাটি এরই বাংলা অনুবাদ। এতে ব্যবহার করা হয়েছে 2014 সালে প্রকাশিত রিয়াদের দারুত তাদমুরিয়া সংস্করণ। পাদটিকায় উল্লেখিত হাদিসের নম্বরগুলো এই সংস্করণ থেকে নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, বুখারীর হাদিস নম্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মুস্তাফা বুগা সম্পাদিত দার ইবনে কাসির সংস্করণ। রবের রহমতের প্রত্যাশী জিয়াউর রহমান মুন্সি, 25 শাওয়াল 1444 হিজরি, 16 মে 2023 খ্রিস্টাব্দ।